কিচ্ছু তেমিয়ে ভাই কামটা হল নাকি তুই মুখে ধাক্কা দিলি কে মুখে মানে ধাক্কা দিলি কে তোর দেখালাম তোর বয়সেলা গোষ্ঠী সারা তোরা ইচ্ছা করি আঙ্গ মানে ধাক্কা দি এখন তোগো দোষ আঙ্গ করে চাপাই দিতেছ কেন বাবা তোর সাবাস দেখি না অবাক হয়ে যাইতিস অবাক হইতে আছে কি পিটনে কি অবশ্য তোরা করছো কি তোরা মগো আন্ডি পাতিল বাড়িতে শোয়ের যদি পড়িয়ে ভাঙতে কোনো ক্ষয়ক্ষতি হইতে ক্ষয়ক্ষতি দিতে দেখে তোর হালার পাড়া তো ভাবে দিতে হ্যাঁ তোকে হাতিলের খবর আমরা রাখি না রাখছি তো ব্যাগ হাতিলি তো উডা গানতে গেলে জল হরি যায় বাত হরি যায় এই বাঙ্গা হাইতলে পড়ে গেলে কি হইতো রে বাঙ্গা হাতিল আরো ভাঙ্গি যেত এটাই তো হালার পাড়া বাতাসে জমিনে করে কি হ্যাঁ তুই মোর অ্যাসিস্ট্যান্ট না তো মোর তো কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না তোর অ্যাসিস্ট্যান্ট লাগবে বললে হে করে ভাড়া করছো আচ্ছা হে করে যদি আনছো টাকা দিয়ে বিদায় করিতে লাগবে না যা খারা খাম কারে টিয়া দি তুই বিদায় করবি আর তোরে কে বলছে তোর অ্যাসিস্ট্যান্ট ওয়াল্লাই এই বাড়িতে আসছি এই বিয়া বাড়ির বাবুর্চি হিসেবে তারে মই কি হুদাই আইছি আমি আইছি মোরে বাইনা করে ঠিক আছে বিয়া বাড়ির মালিক মই এলাম বিয়া বাড়ির বাবুর্চি ঠিক আছে তোর সাবাস কত বড় তুই আর অ্যাসিস্ট্যান্টের হিরোস কি রে ভাইজান এই যে দুই বাবুর্চি বিয়ে বাড়ির মধ্যে আইসা প্রচুর ঝামেলা সৃষ্টি করছে এই ঝামেলাটা আমি কোনো মতে সমাধান করতে পারতেছি না তাই আপনার কাছে নিয়ে আসছি কি ব্যাপারটা কি তোমরা বিয়ে বাড়িতে আইসেই একটা ঝামেলা শুরু করছো কেন কিসের জন্য ঝামেলা শুরু করছো কি কাহিনী হয়েছে আমরা খুলে বলো তো এই সুজন বলো না ঘটনা আর কি হইবে ঘটনা আর তো কিছু নাই যে আমনে মুখে বললে আসছেন যে আপনার বাড়ির বিয়ে বাড়ির সমস্ত রান্না বান্না মুই করবো হ্যাঁ মুই মোর অ্যাসিস্ট্যান্ট সহ মোর জিনিসপত্র সহ ভ্যানে তুললে আপনার মানে জাস্ট বাড়িতে ঢুকমু গেটে আইসি ঢুকা তলাই এই বেডি এই মাইয়া তার অ্যাসিস্ট্যান্ট সহ তাকে ভ্যান লয়ে বাড়ি দিছে মুখটা পরে নাই হেগো ভ্যান দিয়ে জিনিসগুলো লবণ দিছে এখন এই খিচুড়ি এরা মুখে দিতে পারতাছে না আগেই কইছিলাম আমি এই রান্না বান্নাটা আমি করি না উনি একেবারে বাবুর্চি নিয়ে আসবেন নাম করা বাবুর্চি কি হইলো এখন মান সম্মান কই থাকলো তোমার হ্যাঁ হয়েছে তোমরা একটু কথা কম কও সুজন বাবুর্চি কে চিনে না ও হলো নাম করা বাবুর্চি এই জন্য বিয়ের রান্নার সকল দায়িত্বটা আমি ওর উপরে দিছি এখন ও যে এইভাবে আমার মান সম্মান মাটিতে মিশাই দেবো এটা তো বুঝতে পারি নাই হরমজাদ ওই ডাক তুই সুজন বাবুর্চি না ডাক এই বাবুর্চির বাচ্চা এই সুজন বাবুর্চি কই তুই আরে কই এদিকে আয়। আরে শেষ হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে এই খেয়ে লাগছে আরে ও লাগবে না আপনি করে দিই একটু নাকি কি লাগবে না মানে আরে একটু দেরি হয়েছে কি এনে খানা শুরু করে নাই সবাই সমস্যা এই সুজন এই কি সমস্যা খিচুড়ি রানছে কেরা কি ধরনের প্রশ্ন করে মই রানছি এটা খিচুড়ি রান্না হয়েছে লবণ দিয়ে ভরে রাখছো খিচুড়ির মধ্যে আমার ওই যে মেহমানরা খাইতে পারতেছে না আমার মান সম্মান মাটির লগে মিশে গেল নাম করা তুই বাবুর্চি এতগুলা টাকা দিয়ে যে তোরে আমি বাইনা করছি এই লবণ দেওয়া খিচুড়ি খাওয়ার লাইগা এই কি মানারছো কি মোর খিচুড়িতে নুন মারিয়া দিয়া মোরে বদনাম করবি হ্যাঁ মোর রেপুটেশন খারাপ করে হালাবি এই সুজন বাবুর সিরে বদনাম করা তো সুজানা কই দিলাম আপনি হেরে কি লিয়া বকতেছেন নুন তো দিস নাস্তা না তাহলে উঠান বেয়া ওস্তাদ এই যে মুই ধরে ফেলাইছি সত্য মুই ধরে ফেলাইছে এই যে আপাই যে মুখটা চাপতে ধরে ফেলাইছে সত্য কথা বলতে দেয় না ক্লিয়ার আর তুই একলা ক্লিয়ার মই কি ক্লিয়ার না কি জন্য চাপ দিছে মেয়ে কি বলতে চাইছে সব আটকে হেলাইছে ওপরি কি মই বুঝি না অত সহজে কইলে মোরে বদনাম করা যাইবে না ঠিক আছে অত সোজা না ছোট মানুষ কি বলতে গিয়ে কি বলে ফেলবে ইয়ালাই মুখ চাপে ধরছি কি রে তোরা কি এমন এইটা লই আল্লাহকে ঝগড়া করবি তোরা মানতে হারস এটা তোগো দোষ এনে আঙ্গো দোষ নাই আর কোন দুঃখে আর তোগো খিচুড়ি মতো লবণ দিতে যাবো হ্যাঁ আর তো মনে হয় আপনার বাটাইম অ্যাসিস্ট্যান্ট ছেলে পেয়েছি তোকে বিয়ে দিব ঘর সংসার করবি চাকরি করবি ভালো কথা বিয়ের পরেও তো অনেকে চাকরি করে কি করে না তোর স্বামী যদি তোকে পারমিশন দেয় তুই চাকরি করবি শোন মা এরকম ভালো সম্বন্ধ কিন্তু সবসময় পাওয়া যায় না খুব ভালো ছেলে ছেলেটা ঢাকায় ভালো একটা চাকরি করে তুই পাগলামি করিস না আমি যা করছি তোর ভালোর জন্য করছি তুই এসব মেনে নে ঠিক আছে আমি এখন বিয়েটা করতে পারবো না বাবা তুমি জোর করে আমাকে বিয়েটা দিতে পারো না তাছাড়া ওই লোকটাও আমার পছন্দ না ওই ছেলেকে তোর পছন্দ না কেন
আর তোর পছন্দে না পছন্দে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি পছন্দ করেছি, আমি কথা বলেছি, আমি সবকিছু ঠিকঠাক করেছি, অতএব ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে, ব্যাস এটাই ফাইনাল। বাবা তুমি ওই লোকটার বয়স দেখছো? তোমার সমবয়সী একটা লোক। আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। প্রয়োজনে তুমি তোমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়ে দাও। ওই যে বাবুর্চি আসছে না, তার সাথে বিয়ে দাও। তারপরও আমি ওই লোকটাকে বিয়ে করবো না। করবো না মানে করবো না। গেছে, তোমার মেয়ের মাথাটা একেবারে গেছে। কি বলছে শুনলা? এই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ, বাড়ির কাজের ছেলের সঙ্গে তোকে বিয়ে দেবো? বাবুর্চির সঙ্গে বিয়ে দেবো? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছে তোমার মেয়ে। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি দেখতেছি, যাও তুমি। বুঝো বুঝো তোমার কিরপিন নিয়ে এই 2 টাকার বাবুর্চির সামনে, হ্যাঁ ওরা বুঝবে মোর কদর, মোর ইজ্জত ওরা বুঝবে? ইয়াল্লাই তো ব্যাকে তোরা তো রান্দা খাই বমি করে দিছে। ত্রিকা এই চল, ভালোই লাগতে আসছে না, একসার মানে মাথা মুতা খারাপ হয়ে যেতে আছে। রান্ধো তোমরা, রান্ধো তোমাগো সাধনার রান্দা তোমরা রান্ধো, ঠিক আছে? মগো কাম রান্দা করা, মগো কাম না কারো লোক ঝগড়া ঝামেলা করা, ঝগড়া ঝামেলা পছন্দ করি না। দেখবো এনে সাধনার রান্ধন কি ভাইলে ভালো হয়, দেখবো এনে আমরাও খবর পাবো। লয় চল মতি আফা। খারাই রুসুত কিল্লাই হাতল টানাচ্ছা। সিক্রেট মশলা তো নাই, রাখছি তো। লই আয়। এটা ধর। সিক্রেট মশলা ডালি দিও। না আমাকে পুরি যাইবো। পারে তুই কদ্দুরা নাড়ি সারিল। আয় আইস পানি কি নাই, পানি কি আনি না। কাগা আনেলাই রোজ আইনছি, একটা রোজ খাই দেখেন কেমন হইছে। আনে খাওয়ার পর বাকি মেহমানকে দিমু। খান। আহা, তুমি আমার এই সবই জায়গায় আনছো কিসের জন্য? এটা সুন্দর করে টেবিলে সাজায় রাখো, আমি পরে খাবো। কা রোজ খাই দেখেন, পরে দিন আইলে আবার আফসোস করবেন। বাবুরে পরি বলছিল কিলাই একটা রোজ খাইনো, ব্যাকে তো সব খাইলাইলো। খান না কাকা। খাইলাম। তুমি তো দেখতেছো একেবারে না সোর মান্দা, হ্যাঁ, না খাওয়ায় ছাড়বা না। ঠিক আছে, এত করে যখন বলতেছো, একটা খাই টেস্ট করে দেখি কেমন রোস্ট বানাইলা তুমি। খান কাকা। আর হাতে তো হানি নাই, আইলো আসতেছি আমি খারান। আরে পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। মুখে আগুন ধরাইছি, তোরা একটু ভালো ছিল তারা নিজের হাতে বানাই ভালো করে খান। আরে রে কাকা, বলছি এই যে বাদে বেশি বলতে না। দেখছেন, চিন্তা করছেন কি বলছে? তার হাতের রান্না খাইয়ে নাকি মানুষ পাগল হয়ে যায়। এই পাগলের নমুনা জালে আপনি মরি যেতে আছে। এখন সময় আছে, কাকা ওরা বাইরে করে দেন, বিদায় করে দেন। এটা দায়িত্ব দেওয়া যাবে না, তোমার একটা বিয়ের মধ্যে রানবে। কাকা বিশ্বাস করেন, আই জল দিই নাই। আই নিজে খারাই থাকি, দুই সঙ্গে দেখি রাইছি। ইয়ানে তার কোনো ধরনের ভুল হইতে পারে না। এই, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? এই রোস্ট খাওয়ার পরে তো আমার ধানে অবস্থা খারাপ হয়ে গেছে, আর তুমি কি বলতেছো রোস্টের মধ্যে ঝাল দাও নাই? হ্যাঁ, ওরে বাপরে বাপ, যে ঝাল কিসে কাকে কি বলছো? তুমি তো আমার আব্বা হও। আরে পাগল হয়ে গেছে, কি কয় না কয়। মই কেন তোমার বাবা হইতে যাবো? তুমি তো আমার আব্বার মতন দেখতে, চোখ কান নাক সব তোমার আব্বার মতন দেখতে। তুমি আমার আব্বা। ওস্তাদ ভাইয়া কি শেয়ানা দেখছে না? ও তোর মার থেকে বেশি শেয়ানা। আয় হায়, ওই যে মায়ের পাড়াইছে সিস্টেম করেছে। আরে আঙ্কেল তুমি বেশি বেশি কথা বলো, তুমি একটা কথা আঙ্কেল। ওস্তাদ দেখছেন? দেখছেন, মাই কিন্তু নোয়াখালী, আর মাইয়ের শেখাইছে কি বিদ্যান, বইয়ের ভাষা শেখাইছে। হ্যাঁ, মই কিন্তু বুঝতে পারছি মা যে সারাদিন রান্না বান্না করে যে মোগলকে পারে না, এই জন্য মাইয়ারে পাঠাইছে আপনার কাছে সিস্টেম করে মনটা গলাইতে। পাঠাই দেন। আরে উল্টা পাল্টা কথা বলতে এত কেপি নেই, 2 লাইন বেশি বোঝো হালার পালাতেই। বেচারি এটা ছোট মানুষ, ওর দেখতে মনে বাপের মতো লাগে, এর পিনে বাবা কয়ে বলাইছে, ভুল করছে কি? ওস্তাদ আপনার মনটা তো অনেক বড়, আপনি বুঝতে আছেন না। হ্যাঁ, তো সিস্টেম করে পাঠাইছে আপনার মন গলানো।
আপনি পাঠা দেন নাইলে আমার মোরে কোন মুই একটা সোপার দিয়ে ও দাঁত কুটটা ফালাই দিয়ে আমি আর তোর সুপার দিয়ে তোর গাল করে লাল করে গেলাম আলহামদুলিল্লাহ। আর আজের কথা বলতে আসছে একটা ছোট মানুষ বেচারি ভুলটা করছে কি, হ্যাঁ ফালতু রান্তে মনোযোগ দিয়ে হারাম দাদা। কালকে রান তৈবে হানে এমনিতে খিচুড়ি রিনতে আসি বিপদে, মনোযোগ দিয়ে রান তৈবে সেই ব্যবস্থা করো। মামুনি স্কুলে পড়ো না? এর পিনেই তো নোয়া খাইলে ভাষায় মনে হয় শিখতে পারো নাই, মার মতো কথা বলতে পারো না না? ভালো পড়াশোনা করিয়ে ভালো হও, বড় হও, বুঝছো? মার মতো হইও না। হ্যাঁ তাই আনছো যে তো দুর্গা করে দেও। আচ্ছা বস আমু না এই যে ওই আর নামে আর একটা উল্টাপাল্টা কথা বলবি না। তুই কি জানো রাইনকে আসছত না, আর পায়ের মধ্যে হারা দিয়ে ঝগড়া করতে আসছত? না ঝগড়ার দরকার নাই, কোনো ঝগড়া লাগবে না। শোন তুই ওই এখন এখন যেটা চলতে আছে এর মধ্যে মোর স্পেশাল ওই যে মুগো স্পেশাল মশলাটা দিবি, যা মই স্পেশাল মশলা লিয়ে মেরি দিয়ে যা জিনিসটা গুছাই গেলাম, যা। পোস্তান আমনের স্পেশাল মশলা না যদি দেই যা খাওন তো উল্টে যাইবে। হ্যাঁ যা যা লই যা, দাও তোর দে। কিরে মতি, তুই খালাই রসুন কিল্লাই আর স্পেশাল মশলা আনি দে, যা। ওরে আপা আন্নের মশলাই তো চলবো, আন্নে হইতেছেন 1 নম্বর রাঁধুনি, আয় এখনই লই আসতেছি। ভুলেও কইলাম তোকে এসব আউল ফাউল মশলা কইলাম এই তরকারির মধ্যে দিবি না, পরে কিন্তু পুরা বাড়ির মানুষজন রাইতের বেলা সারা রাত খালি বাথরুমে আওয়াজ যাওয়া করবে। খবরদার কইলাম এই মশলা দিবি না এনে। খবরদার। আর মশলা লই কোনো উল্টাপাল্টা কথা চলতো না। আজকাল রান্দায় মশলা আর স্পেশাল মশলা যাইবো, তোর রান্না তো মাসে মুখে তুলতে পারে না। আপনি কথা না কইতে ঢাইলে দেন না, ঢাইলে দেন। ওরে আপা আন্নে চাই রেখছেন কিল্লাই, ডালি দেন। হ্যাঁ খবরদার, কি ঢালা ডালি এক সের কইলাম মশলা কোন ধরনের মশলা যাইবে না আমারটা ছাড়া। আর যদি আমারটা ছাড়া অন্য মশলা গেছে একটা ডেক্সির মধ্যে টুকর দুধের ঢুকাইয়া রাইন্দে হালাম কইলাম খাই। আর কি চাইছেই দেখুম নি মশলাটা এটা আজকে আটটাই যাইবো। এই সেন্দি এই তুই কত কি আর স্পেশাল মশলা ডালি দিছি। তোর না বলছি মোটটা দিবে? হ্যাঁ খবরদার কইলাম তুই মশলা দিবি না, এটা মোটটা দেবে, মোর স্পেশালটা দিবে। কেলাই কাটে দে করে কোনটা কিল্লাই যাইবো আর স্পেশাল মশলা যাইবো। কেমনটা লাগে তোরে না না করছি? তুই কি মনে করছো, কি মনে করছো তুই মশলা ঢাইলে নাইলা জিনিসটাকে ধ্বংস করি হালাবি? না, তোর এইসব বেতাইলা মশলার এলটি মশলা মধ্যে আছে, ঠিক আছে? মুই ওইটা মারবো না, একদম তরকারি সমান হয়ে যাবে খারাপ। বাবুরে তুই কি এমনই কইছস? আর গোডাউনে এন্টি মশলা নাই, আর তুই এন্টি স্পেশাল মশলা আছে। তুই খারা আই আইনতেছি। কিচ্ছু করেন নাই মানে? এই যে বাবুচ্চিরা একটার পর একটা যে অন্যায় করেই যাইতেছে, এর কোনো সমাধান করছেন? হ্যাঁ, এতগুলো যে খাবার দাবার নষ্ট করলো, মেহমানরা খাবে কি? কেউ কথা কন না কেন? আরে শব্দ সাবারে দিতেছো কেন? হ্যাঁ ঝামেলা তো বানিয়েছে এইটা। আমি এত সুন্দর সুনাম ধন্য একটা বাবুর্চিরে বাইনা করে আসছি, এর মধ্যে উনি আবার বাম হাত ঢুকাই দিয়ে আর একটা বাবুর্চিরে বাইনা করছে। কিসের জন্য? হ্যাঁ মাতব্বরি করে না? ওর তো সব ঝামেলা খালি বাবুর্চি করে নাই, এও করছে, সব দোষ ওর। ভাইজা দেখতাছি। এই পরিবা বলছি রান্নার আর কত দূর? কাকা এই যে রোস্টের লাই মশলাটা কষাইতেছি, কষানো হয়ে গেলে মুরগিটা ছাড়ি দিও, ইয়ার পরে রোস্ট হয়ে গেলে ওলাও বসাই দিও। হ্যাঁ এই সুজন বলছি যে দই কই দই? আপনি কি মনে করছেন মই কি পিছিয়ে আছি? মোর কাম ফার্স্ট হইতে আছে। ওই যে দই এই 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 ফকিনির বাচ্চা ফকির, এই তোর এত বড় সাহস, তুই দইগুলো আইডা করছিস? এই মিয়া, এই আপনি এই ছোট মানুষকে হাত তুলেন কিরপিন নেই, কি সমস্যা কি আপনার? আরে হাত তুলবে না তো কি করবো? ওর ভাই জ্বালায় গেছে, এমন যে ফকিনির ভাই এইটাও জ্বালাইতেছে। খবরদার কইলাম, আপনার কয় পাতিল তৈ লাগবে, কয় হাজার পাতিল তৈ লাগবে, মই বানাই দিমু। খবরদার যদি আরেকবার ওই বাচ্চাকে হাত তুলছেন এক করে হাত কেলে ভাঙ্গি হারাম কেলে ম্যাক্সের। কি তোর এত বড় সাহস? এই ফকিনির মাইয়ার লইগে তুই আমার ধাক্কা দিছস? আমার গায়ে হাত তুলছস? ওই হারামি, ওই কি তোর মাইয়া লাগে? হয় ওই মোর মাইয়া, ওই মোর রক্ত। মোর মাইয়ের গায়ে কেউ হাত দিলে ওই হাত আমি ভেঙে আলাম একসের। আই বা পরিরে বায়না করছে যে প্রথম দিন যখন গেটের দেখা হয়েছে ওই ঝগড়া ঝামেলা, তখন পরিরে দেখেই পরির লগে এই মেয়ের দেখেই বুঝছি যে এই মোর মাইয়া, যে মাইয়ার লিয়া পরি ঘরতে বেরিয়ে গেছিল, সে মাইয়া এই আমার মাইয়া। ওই দিনই প্রথম দেখার পর থেকেই পরিরে মোর মাথা মুথা খারাপ হয়ে গেছে। এরপর থেকেই কাম কর্ম কি হারা দিনই তার লগে ঝগড়া ঝামেলা করছি, কইটি হালাইছি, কি করম আবেগে কইটি হালাইছি। কি রে পড়ি, বাবুসি যা কইতেছে এগুলো কি ঠিক?
সেই তো স্বামী। জি কাকি। তাহলে এতদিন এই যে 3টা বছর আলাদা ছিলি কেন? বিয়ার হরদুরি হাতার লগে সুখেই আছিলাম, হাতে বাবুর্চির কাম করতো, হাতার লগে জোগালি করতে করতে আয়ও রান্ধন শিখে ফেলছি, রান্ধন শিখে বাবুর্চি হয়ে গেছি। হাতার সব কিছুই ঠিক আছিল, খালি 2টা বদ অভ্যাস সারাইতে হারিনো, এক জুয়া খেলা আর এক নেশা করা। ইয়াল্লাই একদিন জিদ করে কোলের মাইয়া লই বাড়ি সারি চলে গেছি। আমি তোমারে বাইনা করছি, আর আমার ছোট ভাই তোমার বউ পরীরে বাইনা করছে। একবার চিন্তা করে দেখো, তোমার মাইয়াটা যখন ওই দুধের বাচ্চা, তখন কিন্তু তোমার বউ মানে এই পরী তোমার মাইয়ারে নিয়ে তোমার বাড়ি থেকে চলে আসছিল। এতদিন পরে আল্লাহর কি লীলা খেলা, অলৌকিক ভাবে আবার এই আমার বাড়িতে এসে দেখা হয়ে গেল। একটা কাজ করো সুজন, তোমার এই মাসুম মাইয়ার মুখের দিকে তাকায়া এতদিন যা হয়েছে যা করছো সব ভুলে যায়, তোমরা আবার এক হয়ে যাও। আজকে থেকে আমার বাড়ির এই উঠানে দাঁড়ায় তোমার কথা দিতে হইব, তোমরা মিলা আবার একসঙ্গে নতুন সংসার জীবন শুরু করবা। আর এইটাই হইল তোমাকে শাস্তি। কি হইলো? কথা কাও না কে? কি মিলবা না?